আসেন আমরা ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গঠন করি। আমরা বিএনপির সাথে ফ্যাসিস মুক্ত বাংলাদেশ গঠন করি। কেউ ফ্যাসিসের রাস্তা যাইয়েন না। জমাত গেছে যাক, জমাত গেছে যাক। জমাত আগেও ফ্যাসিবাদ আছিল, এখনও ফ্যাসিবাদ। ফ্যাসিবাদের কি অবস্থা? বাংলাদেশের মানুষ যে দিল্লির লাড্ডু খাবাইতে আছে। যদি জমাতও যদি ফ্যাসিবাদের রাস্তাতে যদি নুফিরি আসে, তাইলে জমাতেরও একই অবস্থা হবে। বাংলাদেশের মানুষ কেউরে ছাড় দিত না। সে জমাত হোক, যেটা হোক। আসেন বিএনপির সাথে, আসেন বিএনপির সাথে আসি কীভাবে ইলেকশন করবেন সেই চিন্তা করেন। বাংলাদেশের মানুষ বিএনপির বাইরে কিছু চিন্তাধারা করতে আসে না। বিএনপির বাইরে কিছু চিন্তা করবারও সুযোগ নাই। বাংলাদেশে বিএনপির বাইরে সুযোগ কারে করে দিব? কে হইব বাংলাদেশের প্রধানমন্ত্রী? খালেদা জিয়ার বিকল্প কে আছে দেখান। কে রাষ্ট্র ক্ষমতা চালাইব? রাষ্ট্র কে চালাইব? বিএনপির বাইরে একটা দেখান, দেখাইলে তো আর কিছু করার নাই। বিএনপির বাইরে কারে বসাইবেন ক্ষমতার? বিএনপির ছাতার তলা আসেন, বহুদলীয় গণতন্ত্রের ভিতরে আসেন। বাংলাদেশে যে রাজনীতি করবেন, নতুন হোক পুরান হোক, যেই রাজনীতি করেন, আপনারা বিএনপির ছাতার তলা আইয়েন, বিএনপির বহুদলীয় গণতন্ত্রের ভিতরে আসেন। তাহলে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ পাইবেন। আর অথবা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ কেউ নাই। বিএনপির বাইরে কিছু করতেন যাইবেন, গণজোয়ারে বাসি চলে যাইবেন, গণজোয়ারে বাসি চলে যাইবেন। বিএনপির বাইরে কিছু চিন্তাধারা করিয়েন না। আসেন আমরা সবাই বহুদলীয় গণতন্ত্রের ভিতরে দাঁড়ান। দাঁড়াই বেগম খালেদা জিয়ারে বানান, বানাই রাষ্ট্র চালান। সমস্যা নাই, চলবো ইনশাল্লাহ।